আজকে আমরা যে গ্রন্থ আলোচনা করছিলাম তার চতুর্থ অধ্যায় শুরু হবে এবং চতুর্থ পর্বও বটে। আমরা আলোচনা করছিলাম পঞ্চতত্ত্ব বিচার, অর্থাৎ তন্ত্রশাস্ত্র সাধনার একটি অত্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থ, এবং পঞ্চমকার সম্পর্কে সাধনা। পঞ্চমকার পঞ্চতত্ত্ব অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। আমরা দেখেছি গুরু শিষ্যের কথোপকথনে এই গ্রন্থ এগোচ্ছে, আলোচনা এগোচ্ছে। শিষ্যের মনে প্রশ্ন যে এই পাঁচটা যে বিষয় বা সাধনের যে এই রকম পঞ্চতত্ত্বের কথা বলা হচ্ছে তা কি আদৌ প্রয়োজন আছে, তা কি সত্যি দরকার? এ কি খারাপ নয় যেগুলো সামাজিকভাবে তেমন করে বিভিন্ন বিধিনিষেধ আছে যার উপরে, সেগুলো কি করে সাধনের উপাদান হতে পারে? এই নিয়ে প্রশ্ন এবং তার প্রচুর সংশয়, এবং শিষ্য শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে শাস্ত্র, পুরাণ, সংহিতা, শ্রুতি, এরকম বিভিন্ন তন্ত্র বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে তুলে তুলে দেখিয়েছেন যে এগুলো সম্পর্কে বিধিনিষেধ আছে। তোলার পরে গুরুকে বলেছেন যে হে গুরুদেব, আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো সম্পর্কে তো নিষেধ আছে, তাহলে কি করে এই পঞ্চমকার দিয়ে সাধন হয়? আবার আমরা দেখেছি তার প্রত্যুত্তরে গুরু স্বয়ং শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে এগুলো সম্পর্কে সমর্থন তুলেছেন, অর্থাৎ এগুলো ভালো, এগুলো থেকে সাধন হয়, এই রকম বক্তব্য উপস্থিত করেছেন শিষ্যের সামনে। করে তৃতীয় অধ্যায়ের একেবারে শেষে শিষ্যকে বলছেন, এই জায়গাটা থেকে শেষ হয়েছিল। যারা তৃতীয় অধ্যায় শুনেছেন তারা জানেন যে তৃতীয় অধ্যায়ের শেষের আগে গুরুদেব বলছেন যে অতএব বৎস, শিষ্যকে বলছেন, তুমি যেরূপ পঞ্চতত্ত্ব সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগ দ্বারা আপত্তি করিয়াছিলে, তাহা অন্যান্য শাস্ত্রীয় প্রমাণ দ্বারা পুনঃস্থাপিত হইল। এক্ষণে আর কি সন্দেহ আছে বলো? তাহলে আমরা দেখলাম আরও দ্বন্দ্বের মধ্যে পড়ল শিষ্য, কারণ গুরু বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে তুলে তুলে পঞ্চমকারের সমর্থনে কথা বলেছেন। চতুর্থ অধ্যায় ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে। আমরা পাঠ করি, খুবই ইন্টারেস্টিং একটি জিনিস, এবং আবারও বলছি যে সমস্তটাই সাধন কেন্দ্রিক। সাধনা সম্পর্কে আমাদের প্রচুর কাল্পনিক ধারণা আছে, এবং সাধনা সম্পর্কে আমাদের প্রচুর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বৈরিতা আছে। এগুলো যে কত হাস্যকর এবং এগুলো যে কত অর্থহীন, তা যারা সাধন চর্চা করেন তারাই একমাত্র জানেন, বা জানার চেষ্টা করলে তবেই জানা যায়। এই সমস্ত গ্রন্থ আমাদের সেই সমস্ত অজ্ঞানতা দূর করবে, আমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব দূর করবে। তাই পড়াশুনোর খুব প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার খুব প্রয়োজন আছে। শিক্ষিত মানে আমি একেবারে মানে স্কুল কলেজের শিক্ষার, সে তো ন্যূনতম জায়গা রয়েছে, কিন্তু বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করলে আমাদের ভেতরের সংকীর্ণতাগুলো দূর হয়, এবং সাধন সম্পর্কে আমার মতো করে একটি তৈরি করে নেওয়া, আমার সুযোগ সুবিধের মতো করে তৈরি করে নেওয়া যে ভাব, এবং সেখান থেকে তৈরি হওয়া দ্বন্দ্ব, এগুলো খুব সহজেই চলে যায়। সাধন সত্যকে খোঁজে, আর সমাজ সত্য তো থাকেই না, আপেক্ষিক সত্য থাকে আর মিথ্যের ওপরে চালিত হয়। ফলে যা সত্যকে খোঁজে সেখানে আপেক্ষিক সত্য এবং মিথ্যা দুটোকেই বর্জন করতে হবে। যা প্রতিদিনকার জীবনের উপাদান আমাদের, আপেক্ষিক সত্য এবং মিথ্যা। যাহা আপেক্ষিক সত্য তাই মিথ্যে। তো এই গ্রন্থ ঠিক তেমন একটি আশ্চর্যতম গ্রন্থ। নীতি, নৈতিকতা, ঔচিত্য, অনৌচিত্য, কর্তব্য, অকর্তব্য, এর ঊর্ধ্বে সত্য। সাধন সেই সত্যকে খোঁজে, সত্যকে প্রকাশ করে, এবং সাধক সত্যকে খোঁজে সাধনের মধ্য দিয়ে। তো পঞ্চমকার কেন্দ্রিক যে সাধন, তার চতুর্থ অধ্যায়ের
পাঠ আজকে। তো শুরু করা যাক আমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা। পঞ্চতত্ত্ব ব্যবহার বিধি শ্রবণান্তর গুরুদেব প্রতি শিষ্য কহিলেন, প্রভু, শাস্ত্রে এই পঞ্চতত্ত্বের বিধি এবং নিষেধ এই দুইই বর্ণিত হইয়াছে বটে, কিন্তু এরূপ বিধিনিষেধ কি উদ্দেশ্যে যে প্রবর্তিত হইয়াছে তাহার মর্ম আমি কিছুই বুঝিতে পারি নাই। আপনি কৃপা বিতরণপূর্বক ইহার মর্ম পরিজ্ঞাত করুন। অর্থাৎ শিষ্য বলছে, আমি এতক্ষণে যা দেখলাম শাস্ত্রে এই পঞ্চমহাকার সম্পর্কে, এই সাধনা সম্পর্কে, এর উপাদান সম্পর্কে নিষেধও আছে, আবার সম্মতিও আছে। কিন্তু কেন এই নিষেধ, কেন এই সম্মতি, কোথায় এর ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে না, এ সম্পর্কে আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে বোঝান কৃপা করে। গুরুদেব এইরূপ জিজ্ঞাসিত হইয়া শিষ্যকে কহিলেন, প্রিয় বৎস, ইহার মর্ম আর অপর কিছুই নহে। কেবল সংসারে শান্তি স্থাপন করিবার জন্য আর্য ঋষিগণ কর্তৃক এই সকল বিধিনিষেধ সংস্থাপিত হইয়াছে। আর্যগণ বুঝিয়াছিলেন যে ইহ জগতের তাবৎ বস্তুই যে পরিমাণে ইষ্ট, আবার তৎপরিমাণেই অনিষ্টকর। সুতরাং সংসারের হিতকামনায় তত্তদ্বস্তুর ব্যবহার শিক্ষা দিবার জন্য এরূপ বিধিনিষেধ নির্বাচন করিয়া গিয়াছেন। এজন্য এই পঞ্চতত্ত্ব ওই সকল বিধিনিষেধের অন্তর্ভুক্ত হইয়াছে। যে স্থলে ব্যবহার জন্য উপকারজনক গুণ প্রকাশিত হয় সেই স্থলেই বিধি, আর যে স্থলে ব্যবহার জন্য দোষ প্রকাশিত হয় সেই স্থলেই নিষেধ। সকল বস্তুরই ব্যবহার সম্বন্ধে এইরূপ বিধিনিষেধ আছে। কি অত্যাশ্চর্য একটি কথা, কি অত্যাশ্চর্য একটি বক্তব্য। গুরুদেব শিষ্য, এই জন্যই তো গুরুদেব শিষ্যকে বলছেন যে শোনো, আসলে এই জগতের সমস্ত বিষয়ই, সমস্ত বস্তু, সমস্ত যা কিছু দেখছো তা উপকারী, আবার তা অপকারীও। যা ইষ্ট অর্থাৎ যা ইষ্টকর তা আবার অনিষ্টকর। যা তোমার উপকার করবে সেই জিনিসই আবার অপকারও করবে, আবার যা অপকারও করবে সেই জিনিসই আবার উপকারও করবে। তাই ব্যাপার হচ্ছে, সত্যকে খুঁজতে গেলে সাধন তো সত্যকে খোঁজে, আত্মসত্যকে, আত্মজ্ঞান বা ঈশ্বর জ্ঞানকে খোঁজে। তো সত্যকে খুঁজতে গেলে যে জিনিসটি যখন তোমার যতটা উপকার ঠিক ততটাই গ্রহণ করবে, আবার সেই জিনিসটি যখন অপকার ঠিক তখনই বর্জন করবে। ফলে জগতের এই পঞ্চমকার ধ্রুব সত্য নয়। সত্যকে পাবার জন্যে এগুলো উপাদান হিসেবে কখনো সত্য, কখনো মিথ্যে। কখনো সত্যকে পাওয়ার জন্য এর প্রয়োজন আছে, কখনো সত্যকে পাওয়ার জন্য এর বর্জনেরও প্রয়োজন আছে। কি আশ্চর্য কথা! এই তো জ্ঞান, এই তো ভারতবর্ষ। যে ভারতবর্ষ কখনো কোনো রকম একটি বিশেষ জিনিসে আবদ্ধ হয়ে বলেনি এটাই সত্য, এটাই নিতে হবে। অর্থাৎ পূর্ণতম সত্য, সাধন সত্যে পৌঁছানোর আগে তোমার দেহের, মনের, কামের, ক্রোধের চারপাশের উপাদান যখন দরকার তখন তা ব্যবহার করবে, আর যখন তা দরকার নেই তখন তা ফেলে দেবে। তাই বলছে সকল বস্তুরই ব্যবহার সম্বন্ধে এইরূপ বিধিনিষেধ আছে। এই সকল বাক্য শ্রবণ করিয়া শিষ্য গুরুদেবের নিকট পঞ্চতত্ত্ব ব্যবহারের দোষগুণ সম্বন্ধে জিজ্ঞাসু হইলে গুরুদেব কহিলেন, মদ্য ব্যবহার সম্বন্ধে এরপরে পঞ্চতত্ত্বের ব্যবহার, অর্থাৎ শিষ্য গুরুদেবকে বলছেন এই যে পঞ্চতত্ত্ব বা পঞ্চমকার যার কথা দিয়ে এই গ্রন্থ শুরু হয়েছে, কখন ব্যবহার করলে দোষ আর কখন ব্যবহার করলে গুণ, এটি সম্পর্কে কৃপা করে আপনি আমাকে জানান। তখন গুরুদেব এবার শিষ্যকে প্রকাশ করছেন সেই জ্ঞান। শিষ্যের কাছে তিনি সেই জ্ঞানকে প্রকাশ করে দিচ্ছেন এবং শিষ্য সেই জ্ঞান শুনে সমৃদ্ধ হচ্ছে। এটাই তো জগৎ সংসারের সাধনার রীতি। কারণ গ্রন্থ বাইরে
প্রকাশে আপেক্ষিক সত্য আছে, গ্রন্থের মধ্যেও আপেক্ষিক সত্য আছে, কিন্তু সাধন আপেক্ষিক সত্য দিয়ে চলে না। তাই সাধন গুরু নির্ভর। তাই যত শাস্ত্রগ্রন্থ আছে, যত তন্ত্র বিষয়ক, যত রকম বেদ কেন্দ্রিক বা শ্রুতি পুরাণ সংহিতা যা যা আছে, তার মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা আছে বটে, কিন্তু সাধন করতে গেলে প্রতি মুহূর্ত তার শুরু এবং পথের যতগুলো বাঁক আছে সব জায়গায় গুরুকে প্রয়োজন। কারণ গুরু ছাড়া বাঁকে বাঁকে কোনটা ফেলতে হবে আর কোনটা ধরতে হবে, বিষ কখন খেতে হবে, অমৃত কখন ফেলতে হবে, আবার অমৃত কখন বিষ হয়ে যাবে, বিষ কখন অমৃত হবে, এ গুরু ছাড়া আর কেউ কোনোদিন কখনো বলতে পারবে না সাধনে। তাই সমস্ত পথের সাধন গুরু নির্ভর। এইবারে গুরু তার প্রকাশ করছেন যে মদ্য ব্যবহার সম্বন্ধে, অর্থাৎ মদ পঞ্চমকরের অন্যতম একটি তত্ত্ব, সেটি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। শুক্রনীতি 1 অধ্যায় একটি গ্রন্থ থেকে উল্লেখ হচ্ছে একটি শ্লোক, অতিমদ্যং হি পিবত বুদ্ধিলোপ ভবেৎ কিল। আমি পুরো শ্লোক পড়ছি না, কারণ এর আগে আমি বলেছি আমি শ্লোক স্ক্রিনে দেব। তার অর্থ করলে দাঁড়ায়, অতিশয় মদ্যপান করিলে বুদ্ধির হানি হয়, কিন্তু পরিমিত রূপে পান করিলে বুদ্ধির তীক্ষ্ণতা, নির্মলতা, ধৈর্য এবং মনের স্থিরতার বিস্তার হয়। তদ্ভিন্ন অপরিমিত মদ্যপান বিনাশের কারণ হইয়া থাকে। সাধারণ জীবনযাপনের কথা ছেড়ে দিন, গুরু শিষ্যকে বলছেন, তাহলে শিষ্য তার সাধনের জন্য কতটুকু মদ্য গ্রহণ করবেন, সুরা বা মদ গ্রহণ করবেন, সেইটাও উল্লেখ করা হয়েছে। অতিশয় মদ্যপান করলে বুদ্ধির হানি হয়, কিন্তু গুরুর এটা বুঝতে পারবেন, শিষ্য কী করে বুঝবে কোনটা অতিশয় আর কোনটা কম, কোনটা বেশি? তাই সব সময়ই গুরু সান্নিধ্যে থাকা উচিত, না হলে পরম তত্ত্বকে পাওয়ার সামনে দাঁড়িয়েও সেখান থেকে বিচ্যুত হতে পারে গুরুসঙ্গ ছাড়া হলে। কি বলছেন এরপরে আরও বিভিন্ন রকম শ্লোক উল্লেখ আছে, সেগুলো আমি পরে দিয়ে দেব। যেমন ভাব প্রকাশ, মাতৃকা ভেদতন্ত্রের 3 পরিচ্ছেদ, গভীলগুচ্ছ সূত্র 2 শ্লোক এরকম তোলা হয়েছে। তারপরে মদ্যের প্রকারভেদ সম্পর্কে বলা হচ্ছে, জটাধর বলে আমি শ্লোকগুলো দিয়ে দেব। সেখানে বলা হচ্ছে যে গৌড়ী মদিরা, মানে মদের আবার বিভিন্ন রকম, গৌড়ী মদিরা, মাধ্যী মদিরা, পৈষ্ঠী মদিরা এবং ঋতু বিশেষে পেয় মদিরা, তারপরে অরিষ্ঠং, সুরা, বারুণী, সিধু, আশব, এই সমস্ত মদিরা সম্পর্কে গুরুদেব জানালেন শিষ্যকে। এরপরে আসছে মাংস ব্যবহারের কথা, তবে এর পরে কিন্তু এগুলো নিয়ে ডিটেলে আলোচনা আছে, সেগুলো তখন আলোচনা করা হবে। আগে পঞ্চমকার সম্পর্কে পরপর বলা হোক। বৈদ্যক শাস্ত্রে মাংস ব্যবহার সম্বন্ধে কিন্তু বলা আছে, সেখানে একটি শ্লোক মাংস ব্যবহার সম্পর্কে তোলা হয়েছে, তার উপকারিতা সম্পর্কে। বৈদ্যক শাস্ত্র বলছে, তার সেই শ্লোকে যা আছে তার অনুবাদ করলে এমন হয়, মৃত, রোগযুক্ত, বাসী, বৃদ্ধ, অতিশয় শিশু, বিষ দ্বারা হত, অজ্ঞাত হত, সর্পদংষ্ট বা কোনো বিষাক্ত জন্তু কর্তৃক হত মাংস পরিত্যাগ করিবে। মাংস ভক্ষণে বায়ুরোগ নিবারণ হয়, স্থূলকার হয়, বল ও পুষ্টি সম্পাদন করে, পাক করিলে অতিশয় সুস্বাদু ও প্রতিপ্রদ হয়। তাহলে মাংস সম্পর্কে বলা হলো যে মাংস খেলে কি উপকার হয় আর কোন মাংস বাদ দিতে হবে। এরপরে আরও ডিটেলে সম্পর্কে আছে।
এরপরে মৎস্য সম্বন্ধে বা মাছ সম্বন্ধে বলা, সেখানে যে শ্লোকটা তোলা হয়েছে তার একেবারে অর্থ করলে এরকম দাঁড়ায় যে মাংস সম্বন্ধে জীব হিংসা দোষ থাকায় আপত্তি হইতে পারে, কিন্তু শাস্ত্রের অভিপ্রায় এই যে যজ্ঞার্থে পশুবধ জন্য পাপ স্পর্শ হয় না, এটা পরিষ্কার বলা হচ্ছে। এবং আশ্চর্য হচ্ছে এই মনুসংহিতা থেকে, মনু 5 অধ্যায় থেকে এখানে উল্লেখ হচ্ছে একটি শ্লোক, এবং বৈদ্যক শাস্ত্র থেকে আরও একটি শ্লোক উল্লেখ হচ্ছে। তাদের অর্থ করলে দাঁড়াচ্ছে, যে মৎস্যের আঁইশ নাই তাহা নিন্দনীয়। আঁইশযুক্ত মৎস্য হিতকর, শরীর স্নিগ্ধকর, বলপুষ্টি ও বীর্য বৃদ্ধিকর, উদরাময় দোষ নিবারণ, কফ ও মেদ বৃদ্ধিকর ও মেহরোগ নিবারক। আঁইশ মানে আঁশ। আঁশ নেই যে সমস্ত মাছ, যেমন ধরা যাক শিঙি, মাগুর, এরকম যেগুলোর আঁশ নেই, পাঙাশ, তো এই ধরনের মাছ নিন্দনীয় বলা হচ্ছে। আর আঁশ আছে যেগুলো, রুই, কাতলা, এই সমস্ত মাছগুলো, সেগুলোর কিন্তু মানে উপকার খুব, এটা বলা হচ্ছে। এবং এগুলো নিয়েও আরও পরবর্তী আলোচনায় রয়েছে যে কত রকম মাছ ব্যবহার করা যেতে পারে এবং মাছের শরীরে কি উপকার, সেটাও বলা আছে। মৈথুন সম্বন্ধে এরপরে এসছে চাণক্য সংগ্রহ থেকে একটি বড় শ্লোক এখানে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, খুব মন দিয়ে শোনার মতো, শুষ্ক মাংস ভক্ষণ, বৃদ্ধা স্ত্রী উপভোগ, কন্যা রাশিগত সূর্যের যে সেবন, টাটকা দহি ভোজন, প্রভাত সময়ে মৈথুন এবং নিদ্রা, এই 6 বিষয় প্রাণনাশক। আর টাটকা মাংস ভক্ষণ, নবীন অন্ন গ্রহণ, ভোজন, বালিকা রমণী উপভোগ, সদ্য দুগ্ধপান, অল্প উষ্ণ ঘৃত জলপান, এই 6টি বিষয় আয়ু বৃদ্ধিকর। সমস্ত রকম নৈতিকতা, অনৈতিকতা, ঔচিত্য, অনৈচিত্য, এগুলো সরিয়ে শুনতে হবে। ভারতবর্ষের শাস্ত্রগ্রন্থ বা ভারতবর্ষের জীবনকে দেখার ধরন এত অত্যাশ্চর্য, যা সবসময় যারা রুচি মানে ঔচিত্য চিত্তের ছোট্ট গণ্ডিতে জীবনকে দেখার চেষ্টা করেন, তাদের সামঞ্জস্য রাখতে অসুবিধে হতে পারে। তারা জীবনকে দেখতে চেয়েছে, সত্যকে খুঁজতে চেয়েছে, এবং বিভিন্নভাবে এই সমস্ত কিছুর একটিই কারণ, সত্যকে খোঁজো জীবন থেকে, জীবনকে উপভোগ করো এবং সত্যকে প্রাপ্ত হও। অতএব বৎস, এগুলো বলার পরে গুরু শিষ্যকে বলছেন, অতএব বৎস, পদার্থ মাত্রই ব্যবহার গুণে অমৃত স্বরূপ এবং ব্যবহার দোষে গরল স্বরূপ হইয়া থাকে। মদ্যমাংসাদির ব্যবহার বিষয়েও দোষগুণ উভয়ই আছে। যিনি উহা ব্যবহার করিবেন, তিনি অবশ্য উহার দোষ গুণ জ্ঞাত হইয়া যথাযথ ব্যবহার জন্য সুখী হইবেন এবং অনুচিত ব্যবহারের জন্য কষ্ট পাইবেন। অর্থাৎ একই জিনিস তোমার জীবনে অমৃত হতে পারে, সুখের জিনিস হতে পারে, আরামের জিনিস হতে পারে, আবার সেই একই জিনিস তোমার জীবনে বিষ হতে পারে, তোমার অসুখের কারণ হতে পারে, তোমার পীড়ার কারণ হতে পারে। সর্বসাধারণ জনগণের পক্ষে যাবতীয় বিষয়ের দোষগুণ জ্ঞাত হওয়া সম্ভবপর নহে। সুতরাং যে সমস্ত বস্তু হইতে মহান অনিষ্ট সম্ভব, তাহাই উপযুক্ত পাত্র ব্যতীত অন্যের বা সাধারণের পক্ষে বিধি দেওয়া হয় নাই। এই জন্য মদ্যাদি সাধক ব্যতীত অন্য স্থলে নিষিদ্ধ। বোঝা গেল? আমরা কি এই বাক্যটি শুনছি?
এই জন্য মদ্যাদি সাধক ব্যতীত অন্য স্থলে নিষিদ্ধ, অর্থাৎ সাধকরা ছাড়া মদ কেউই ব্যবহার করবেন না, সবার জন্য এটি অনিষ্টকর। যিনি সাধনায় ঢুকছেন তিনি সাধনের উপাদান হিসেবে এই মদকে ব্যবহার করতে পারেন অতি ক্ষীণ পরিমাণে, অতি প্রয়োজন মতো, তার বেশি নয়। সাধক ব্যক্তিও পুনর্বার অধিকারী হইলে তবে উহা ব্যবহার করিতে পারিবে, নচেত পারিবে না। এইবারে আসছে জটিলতা। শুধু সাধকরাই ব্যবহার করতে পারবে, আবার সব সাধক ব্যবহার করতে পারবে না। যে সাধক অধিকারী হয়েছে সাধনে, কারণ কতটা ব্যবহার করতে হবে, কতটা ব্যবহার করতে হবে না, কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে না, এই জায়গাটি সম্পর্কে জানলে তবে অধিকারী, তবেই সেই সাধক মদকে ব্যবহার করতে পারবে। আমি একটি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আলোচনা করি। আচ্ছা, এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি? এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান কোথায় লাভ হয়? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয় না, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, কিন্তু প্রবল ধ্যানে আত্মস্থ হলে তবে আত্মজ্ঞান, আর আত্মজ্ঞান হলেই ঈশ্বর জ্ঞান হবে, তেমন ঈশ্বর জ্ঞান হলেও আত্মজ্ঞান হবে। তাহলে প্রবল ধ্যানস্থ হয়ে গেলে তখন তো আর তার ঘোরারও সময় হবে না, ঘুরতে যাওয়ারও, তীর্থে তীর্থে দৌড়নোর। আর প্রবল জপ করতে করতে কোথায় যেতে হবে? জপ ছেড়ে যায়, গভীর ধ্যানে ঢুকে যায়, আবার ধ্যান সমাধিতে নিয়ে যায়। তাহলে পঞ্চমকারের এই সমস্ত ব্যবহার, মৎস্য, মৈথুন, মুদ্রা, মদ্য ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সেই সমস্ত কিছু, এমনকি পঞ্চমকারের সাধন ছাড়া যারা এমনি জপ করছেন, এমনি বিভিন্ন তীর্থ দর্শন করছেন, বা কর্মের মধ্য দিয়ে সাধন করছেন, জীব সেবার মধ্য দিয়েই সাধন করছেন, তারা কত দূর করবেন? যত দূর না সাধক পূর্ণ ধ্যানস্থ হবার অধিকারী হচ্ছে, যখনই তিনি তার গভীরভাবে ধ্যান হয়ে যাচ্ছে, সেটা কর্ম করতে করতেও, তখন কর্মত্যাগ। কারণ আমার ধ্যান হয়ে যাচ্ছে, আমি ছেড়ে ছুড়ে না কাজটা বাকি আছে, এমনটা নয়। ঠিক তেমনই জপ ততটাই, জপ ধ্যানের মধ্যে নিয়ে যাবে। যেখানেই ধ্যানের মধ্যে ধ্যান এসে যাচ্ছে, তখন জপ ছেড়ে যাবে। সেইখানেই উঠে দিয়ে না আমায় জপ করতে হবে, তাহলে হলো না। জপের উদ্দেশ্য কি? ধ্যানে নিয়ে যাওয়া, স্থিরতায় নিয়ে যাওয়া। তেমনি পঞ্চমকারের উদ্দেশ্য হচ্ছে আমার শরীর মনকে ব্যবহার করে এবং বাইরের উপাদানকে ব্যবহার করে কত তাড়াতাড়ি আমি আমার গভীরতম ধ্যানে যেতে পারবো, উচ্চতম চক্রভেদের মধ্য দিয়ে আমি গভীরতম ধ্যানে যেতে পারবো। তখন এই সমস্তই বর্জন করতে হবে। তাই একমাত্র গুরুই বলে দেবেন। একটু আগেই যদি মানে 1 বছর আগে গুরু বলেন, হ্যাঁ এটাই তোমার, এই মৎস্যটাই তোমার দরকার, বা মুদ্রাটাই দরকার, বা মৈথুনটিই দরকার, আমি কুলাচারের কথা বলছি, মানে তন্ত্র আলোচনা হচ্ছে যখন, বা তন্ত্রের কথা বলছি, তোমার এখন মৈথুনই দরকার, এই বিষয়গুলিই দরকার। সেইটি প্রাপ্ত হয়ে যাওয়ার পরে গুরু তো আসলে শিষ্যকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার কথা ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব। সেইটি পৌঁছানোর পরের জায়গাতেই তিনি বলবেন যে না, এটা আর তুমি করবে না, এটা আর তোমার প্রয়োজন নেই। শিষ্য তো স্বাভাবিকভাবেই বিচলিত হবেই। একটু 1 বছর আগে এটা যখন আপনি বললেন হ্যাঁ এটা দরকার, বা দরকার নেই কারুর, আবার 1 বছর পরে তাকে বলছেন হ্যাঁ ওইটাই দরকার নেই, যাকে বলেছিলাম দরকার নেই তার এখন দরকার, যাকে বলেছিলাম দরকার তাকে বলছি দরকার নেই। এই বিচলন, এই অস্থিরতা তৈরি হতে পারে। ওই জন্য গুরু ছাড়া সাধন সম্ভব নয়। এই অধিকারী শব্দটি অত্যাশ্চর্য শব্দ। কখন কোন জায়গায় কোন সাধনের স্তরে কোনটা অধিকারী হচ্ছে, সেই অধিকারী হলে তা গ্রহণ করছে, আবার পরের স্তরে গিয়ে এই অধিকারীর ধরন ধারণ বদলে যাবে, তখন উপাদানও বদলে যাবে, ক্রিয়াও বদলে যাবে, কর্মও বদলে যাবে। তাই একমাত্র ঠিক করে দিতে পারেন
গুরু। তাই বলছে সাধকও, সাধক ছাড়া কেউ মদ্য স্পর্শ করবে না, সাধারণ মানুষ তো নয়। আর সাধক কখন অধিকারী হবেন তখন তিনি ব্যবহার করতে পারবেন, না হলে নয়। বিশেষত মদ্য এবং মৈথুন এই দুইটি বিষয় অতীব ভীষণ। ইহা দ্বারা জগতে যে পরিমাণে উৎকর্ষ সাধিত হয় তদ 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 তার চেয়েও অতিরিক্ত পরিমাণে আবার অপকর্ষ সাধন হয়। এ কারণ বিশেষ প্রয়োজন ব্যতীত ইহা ব্যবহার নিষিদ্ধ। তাই বলছে বিশেষ করে পঞ্চমকারের মধ্যে দুটি জিনিস, মদ্য এবং মৈথুন, কখন ব্যবহার করতে হবে আর কখন সেটা ত্যাগ করতে হবে সেটা সম্পর্কে সাধককে অতিশয় সচেতন হতে হবে। কারণ এটি একই সঙ্গে তোমাকে অতি দ্রুত পৌঁছে দিতে পারে। হয়তো যা 10 জন্ম লাগতো তা এক জন্মে গুরুকৃপায় কয়েক বছরে হয়ে যেতে পারে। আবার সেই একই জিনিস যদি গুরু চালিত অবস্থায় না তার ব্যবহার হয়, অতিরিক্ত ব্যবহার হয়, মোহকেন্দ্রিক ব্যবহার হয়, তাহলে সেটা নামিয়ে আবার পুনরায় বিপথগামী করে দিতে পারে। সেই কারণে বলছে এর বিশেষ প্রয়োজন ব্যতীত এর ব্যবহার নিষিদ্ধ। গুরুদেব প্রমুখাৎ ঈষৎ ঈদৃশ বাক্য শ্রুত হইয়া শিষ্য কহিলেন, প্রভো, আপনার বাক্য শ্রবণে আমার অতীব সংশয় উপস্থিত হইতেছে। মদ্য দ্বারা জগতের উৎকর্ষ সাধন হইয়াছে এবং অপকর্ষই বা কি হইয়াছে, এবং এরূপ দ্রব্য সাধন কার্যে নিয়োজিত বা ব্যবহৃত হইবার কারণ কি, কৃপা করিয়া ব্যক্ত করুন। এই প্রশ্ন তো সকলেরই প্রশ্ন, শিষ্যের প্রশ্ন যা তা সকলেরই প্রশ্ন। কারণ গুরু কোনো ব্যক্তি চরিত্র নন। গুরু দেখতে কেমন সেটা বড় কথা নয়, গুরু কি পড়ে আছেন সেটা বড় কথা নয়, গুরু কোন আশ্রমে আছেন সেটা বড় কথা নয়, গুরু শ্বাস টানছেন না গুরু জপ করছেন, গুরু কর্ম করছেন না গুরু তন্ত্রে আছেন, এটাও বিচার্য নয়। বিচার্য হচ্ছে গুরু তিনি, যিনি পূর্ণ চক্রভেদে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে বিভিন্ন চক্রগুলো ভেদ করে বা তার শক্তি কেন্দ্রগুলোকে ভেদ করে সহস্রারে এবং তার বিভিন্ন আশপাশের বিভিন্ন স্পন্দন, বিভিন্ন জ্ঞান, বিভিন্ন ক্রিয়া তাকে উপলব্ধি এবং আস্বাদন করেছেন কিনা শরীরে, তার পথ তার জানা আছে কিনা, তিনি সেটাকে শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা নিজের দেহ এবং তার শিষ্যের দেহ, এবং সেই শক্তিকে তিনি প্রদান করতে পারেন কিনা, তিনিই গুরু। তার বয়স কত, সে কি খায়, সে কি দেখে, সে কি করে, এসব বিষয়ই নয়। গুরু তেমনই, যিনি এই পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজেরও এবং শিষ্যেরও, শক্তিকে যিনি ধারণ করতে পারেন নিজেরও এবং শিষ্যেরও, তিনিই গুরু। বিভিন্ন ভেতরের চক্রগুলোকে খুলে দিতে পারেন দৃষ্টিপাত মাত্রে, তিনিই গুরু। বা যার কার কখন কোনটি দরকার সেইটি তিনি পরিষ্কার করে বলে দিতে পারেন যে দেখো বাপু তুমি জপ করো, দেখো বাপু তুমি শ্বাস টানো, দেখো বাপু তুমি ক্রিয়া করো, দেখো বাপু তুমি আগে ওই তীর্থগুলো ঘুরে এসো, তুমি অমুক কাজগুলো করে এসো, আগে তুমি সংসার করে এসো, আগে তুমি অমুক কাজটা করো, তবে তুমি এখানে করবে। আবার কাউকে বলে তোর কিছুর দরকার নেই, এখানে বস, তুই এখানেই বস থাক, তোর কোথাও যেতে হবে না। এই হচ্ছে গুরু। দেখা মাত্র বলে দেবেন কার কি করতে হবে, কারণ কার কোথা থেকে শুরু আর কোথায় শেষ একমাত্র গুরুই জানেন। শিষ্য বড় আধার না ছোট আধার এটি খুব বড় কথা নয়, বড় কথা হচ্ছে তিনি গুরুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন কি না। কারণ বড় আধার বা ছোট আধার এটা আসলেই গুরুত্বপূর্ণ নয় এই কারণ চারিদিকে এত বিপথগামিতা আছে, সাধন থেকে কখন বিচ্যুত হয়ে যাবে, আবার সেই একই যাকে তথাকথিত ছোট আধার বলা হচ্ছে সে কখন গুরুর কৃপায় আবার তার প্রজ্বলন হয়ে উঠবে ভেতরে এবং তার যাত্রাপথ শুরু হবে, এটা অত্যাশ্চর্য। এটা গুরুর দ্বারাই এই বিশ্ব প্রকৃতি জগদীশ্বরী যদি বলি তিনি নিয়ন্ত্রিত করেন।
যাই হোক, এইবারে তাই এই শিষ্যের যে প্রশ্ন তা যেন সকলেরই প্রশ্ন, যারা আগ্রহী সবার প্রশ্ন। গুরুদেব কহিলেন, বৎস, মদ্য দ্বারা জগতের কি উৎকর্ষ সাধন বা অপকর্ষই বা কি, এবং এরূপ দ্রব্য সাধনস্থলে নিয়োজিত হইল কেন, ইত্যাদি সকল বিষয় জ্ঞাত হইতে ইচ্ছা করিয়াছ। ভালো, শ্রবণ করিয়া পরিতৃপ্ত হও। এবারে গুরু শিষ্যকে সেই বিষয়গুলো সম্পর্কে জানাচ্ছেন। আজকের আলোচনা দীর্ঘ হয়ে যাবে, কারণ চতুর্থ অধ্যায় বেশ কয়েকটি পরিচ্ছেদে আলোচনা করতে হবে। আজকে এত দূর পর্যন্ত থাকলো। আমরা ধরে নিই শিষ্যের এই প্রশ্নে আমরা আজকের পর্বের আলোচনা শেষ করছি, যে এই বিষয়গুলো যা খারাপও করে ভালোও করে, তা কেনই বা এই সাধন কার্যে ব্যবহার হচ্ছে, এ আমার মাথায় ঢুকছে না। হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে এগুলো সম্পর্কে জানান। এই প্রশ্নের জায়গায় আমরা আজকের পর্বের পাঠ এবং আলোচনা শেষ করছি। গুরুচরণে প্রণাম, দেবী নর্মদাকে আমার প্রণাম, দেবাদিদেব মহাদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত। আর যে সমস্ত দেবীর কৃপা, সংস্কার, স্মৃতি, সত্তা এবং ভবিষ্যতের নির্দেশ মহাপ্রকৃতির জগদীশ্বরীর মধ্য দিয়ে এসেছে, তাঁদেরকে স্মরণ করি। দেবী ধূমাবতী, দেবী কালিকা, দেবী ললিতা, কালরাত্রি, দেবী মাতঙ্গী, দেবী কামাখ্যা, তাদের সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং প্রেম। হে জগদীশ্বরী, সকলের মঙ্গল হোক।